হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আমরা যাচ্ছি কালী পূজাতে বিশ্রামগঞ্জ। আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছি, আমরা গিয়ে অনেক আনন্দ করবো পূজাতে। বন্ধুরা, এখন রাত্র 7টা বাজে। আমরা রেডি হয়ে বের হলাম, আর আমার ছেলে গাড়ি বের করছে। এই যে গাড়িতে উঠবো, এখন উঠেই চলে যাব। আর অনেকটাই দেরি হয়ে গেল, রাত্র 7টা বাজে। আমার বড় ছেলে গাড়ি চালাচ্ছে, ছোটো ছেলে, আর মিঠি বোন, আমি, রিয়া। তো বন্ধুরা, আমরা এসে গেছি, আর একটুখানি পথ। এই যে মিঠি বোন দেখেন ঠান্ডা খাচ্ছে, ভীষণ গরম। তো এই আমরা এসেই পড়লাম, আর এসে দেখি ওরা ভোগের আয়োজন করছে। তারপর আমরা ঘরে গেলাম, গিয়ে সবার সাথে দেখা করলাম, কথা বললাম, খুবই ভালো লাগলো। দিদিমা, তারপর মাসি, আর যে সবাই আসলো, সবার সাথে কথা বললাম। বন্ধুরা দেখেন, পূজার আয়োজন চলছে, খুবই ভালো লাগছে। অনেক ভক্ত এসেছে, কত সুন্দর প্যান্ডেল করেছে। পূজা বলে কথা, মায়ের পূজা। খুবই সুন্দর বাজনা বাজালো, খুবই ভালো লাগলো। আর সবাই ভক্তরা আসছে, প্রসাদ খাচ্ছে। আর বাকি দেখেন আমার ছোট্ট মামুনি প্রসাদ খেতে বসেছে, আর পাশে আছে আমার মিঠি বোনও আছে, রেসিপিটা আছে। খুবই ভালো লাগছে। যে আরও অনেক কিছুই করেছে প্রসাদ খাওয়ার। খুবই আনন্দ, সুন্দর নৃত্য করলো, দীপ জ্বালিয়ে দিল। জয় মা। এই যে একে একে সবাইকে আমি ক্যামেরায় বন্দি করলাম। তো গেছে যে তাপসার শোনাই পূজা শেষ করে প্রণাম করলো। আর এখন সবাইকে আমি আবার দেখাচ্ছি। এই যে দেখেন, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 3:30 বাজে। আর তো বন্ধুরা, বনুটা খুবই সুন্দর নৃত্য করলো, খুবই ভালো লাগলো, খুবই আনন্দ করলাম আমরা। এই যে পূজার পর দিন দশমী, এই যে দশমী রান্নাবান্না চলছে, সবাই মিলেমিশে কাজ করছে, দেখতেও ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কি বলবো। রান্না করছে, তারপরে আবার আমরা পূজার এখানে চলে আসলাম। আমি আবার ঝুনঝুনি পূজা করলাম। তো বন্ধুরা, আমরা দেখেন সবাই আনন্দে মেতে উঠেছি। আমাদেরকে চেনাই যাচ্ছে না, এমন রং দিয়েছে, খুবই আনন্দ।
আর বর্জরা আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে এসে খুবই আনন্দ করলাম। আর কিছুক্ষণ পর মাকে বিসর্জন দিয়ে দেবে। আসছে বছর আবার হবে, আবার যাতে সবাই মিলেমিশে আমরা আনন্দ করতে পারি, সেটাই ভগবানের কাছে, মায়ের কাছে আমাদের প্রার্থনা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবার মঙ্গল করো মা কালী, সবার মঙ্গল করো মা।